আমার আজকের রেসিপি ডিম হিঙ্গা রেসিপি। যারা একদমই পেঁয়াজ রসুন খায় না স্পেশালি তাদের জন্য এই রেসিপিটা। আর পেঁয়াজ রসুন ছাড়া এতটাই সুস্বাদু হয় আমি নিজেও বিশ্বাস করতে পারিনি প্রথমে, আজই প্রথম ট্রাই করলাম। এতটাই সুস্বাদু হয় তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাভিংসের আবারও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপির সঙ্গে। সেটা বুঝতেই পারছো, ডিম হিঙ্গা রেসিপি। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখতে শুরু করো বন্ধুরা। তোমাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এর জন্য 4টে ডিম ভালো করে ধুয়ে নিয়েছি, আর 2টো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, কাজু নিয়ে নিয়েছি, 1.5 ইঞ্চি আদা, হিং, আর নিয়ে নিয়েছি ঘি। এটা একদম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। যারা পেঁয়াজ রসুন খায় না তাদের জন্য একটা স্পেশালি দুর্দান্ত একটা রেসিপি। আমি এবার ডিমগুলোকে একটু বয়েল করে নেব 10 থেকে 12 মিনিট। দিয়ে দিচ্ছি আলু, জলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। আর ডিমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তার জন্য ডিম আর আলু একসঙ্গেই আমি বয়েল করে নিয়েছি, তাহলে সময়টা কম লাগবে। আলাদা আলাদা করে সেদ্ধ করলে টাইমটা বেশি লাগে, তার জন্য পরিষ্কার করে ডিমগুলো ধুয়ে নিয়েছি। 4টে ডিম দিয়ে দিয়েছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে কিন্তু ডিমগুলো একটুও ভাঙে না। ঢাকনা দিয়ে দিলাম, ফিরে আসি 10-12 মিনিট পর। দেখো বয়েল হয়ে গেছে। আমি ওভেনটা অফ করে ডিমগুলোকে নিয়ে নিচ্ছি তুলে। ডিম আর আলু নিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি ছাড়িয়ে নেব। আলুতে আমি আগের থেকেই খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার একটু জল দিয়ে ঠান্ডা করে ডিমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলোকে আমি ছাড়িয়ে নেবো সুন্দর করে, পরিষ্কার করে ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন ছাড়া এতটাই সুস্বাদু হয় খেতে, তোমরা না ট্রাই করলে কিন্তু বুঝতে পারবে না। অবশ্যই একবার এই নতুন রেসিপিটি বাড়িতে ট্রাই করবে। দেখো প্রত্যেকটা ডিম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। 4টে ডিমই আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি মশলাগুলোকে রেডি করে নেব। আলুগুলোকেও তুলে নিলাম। এবার যে স্পেশাল মশলা সেটা আমি রেডি করে নিচ্ছি। ডিমগুলোকে তার আগে একটু কাট লাগিয়ে নিচ্ছি। কাটটা লাগিয়ে নিলে ডিমটার মধ্যে গ্রেভিগুলো ঢোকে, খুব সুন্দর হয় খেতে। ডিমের রেসিপি আমি অনেক শেয়ার করেছি আমার চ্যানেলে, অনেক রকমের ডিমের রেসিপি আছে। তার মধ্যে কিন্তু একটা অন্যতম রেসিপি, তোমরা অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করো। আমি একটা বড় টমেটো নিয়ে নিয়েছিলাম কেটে, আর দিয়ে দিচ্ছি কাজু, 7-8টা কাজু, আর 1.5 ইঞ্চি আদা, আর 2টো লঙ্কা। কাঁচা লঙ্কা একটু কালার ধরেছে, একটু জল দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। মশলাটা ব্লেন্ড করা হয়ে গেছে। এবার চলো রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। তার জন্য তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হলে আমি একটু স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদটা দিলে কিন্তু ডিমগুলো একদম ফেটে যায় না, খুব সুন্দর করে ভাজা হয়। কালারটাও খুব সুন্দর হয়, একদম ছিটকে আসে না। ডিম ভাজতে গিয়ে কিন্তু অনেক সময় ডিম ছিটকে আসে। একটু কাট লাগিয়ে নিয়ে এভাবে ডিমটা ভাজলে কিন্তু একটুও ছিটকে আসবে না। ডিমটাকে এপিট ওপিট করে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। দেখো ডিমটা ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমটাকে তুলে নেব। তেল ঝরিয়ে ডিমটাকে সুন্দর করে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এখন এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি। ভালো করে 10 থেকে 12 সেকেন্ড আমি একটা ফ্লেভার আসা পর্যন্ত নেড়ে নিচ্ছি। তারপরে আমি আলুগুলোকে এর মধ্যে আগে ভেজে তারপরে আমি মশলাটা দেবো। তোমরা চাইলে আলুগুলোকে ভেজে আগে তুলে মশলাটা আলাদা আলাদা করে কষিয়ে নিয়ে দিতে পারো, আমি একবারেই দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিচ্ছি ডিমটা, এই আলুটা। তারপরে মশলাটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। কাজু আর টমেটো, কাঁচা লঙ্কা, আদা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কিন্তু ওই মশলাটা ভালো করে কষাবো। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো ঝাল, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। পেঁয়াজ রসুন ছাড়া দুর্দান্ত হয় খেতে। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে কিন্তু মশলা থেকে তেল ছাড়তে লেগেছে। ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো মশলা থেকে কিন্তু পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দেবো। মিক্সি ধোয়া যে জলটা ছিল সেটা কিন্তু আমি এবার অ্যাড করে দিচ্ছি। অল্প করে জল দিলাম প্রথমে, আর একটু কষিয়ে নিই, তারপরে আবার জল। একবারে পুরো জলটা আমি অ্যাড করছি না।
আর একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এর মধ্যে। লবণটা আমি প্রথমে দিইনি, লবণটা এখন অ্যাড করলাম। আমি সেই ভাজার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম। দেখো পুরোপুরি কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কিন্তু মশলা কষানোর। এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। তার আগে ডিমগুলোকে দিয়ে ডিম আর আলুটা আমি আর একটুখানি কষিয়ে নিচ্ছি। ডিম আর আলু এইভাবে কষিয়ে নিলে কিন্তু ডিমের ভেতরে গ্রেভিটা ঢোকে, খুব সুন্দর লাগে খেতে এইভাবে। এবার আমি জলটা দিয়ে দিলাম। তারপরেই হবে সেই ডিম হিঙ্গা, মানে হিং দিয়ে যে ডিমের ফোড়নটা, সেটা আমি কিন্তু ফাইনালি লাস্টে দেবো। এটা ফুটে উঠলে আমি ঢাকনা দিয়ে দেবো একটু। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আর যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া, আমি একটুখানি চিনি আমি অ্যাড করবো, এর সঙ্গে একটু মিষ্টি অ্যাড করবো। যেহেতু পেঁয়াজ রসুন দিইনি আমি, একটু মিষ্টি মিষ্টি কিন্তু খারাপ লাগবে না। নুন ঝাল মিষ্টি ব্যালেন্সটা রাখার জন্য দিলাম। আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম, একটু ফুটতে দিলাম। ফিরে আসছি 5 মিনিট পর। এবার আমি এটাকে পাশে সরিয়ে রাখছি। তারপরে দেখো আমি একটা এরকম ডাবু হাতার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম ঘি। আর দিয়ে দেবো এর মধ্যে একটা শুকনো লঙ্কা চিড়ে নিয়েছি, আর হিংটাই কিন্তু, হিং আর এই ঘিটা কিন্তু সুন্দর একটা মানে ফ্লেভার আসবে এই ডিমটাতে। এটা দিয়াতে কিন্তু পেঁয়াজ রসুনের অভাবটা কিন্তু আমরা বুঝতেই পারবো না। দেখো এবার ফোড়নটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল কিন্তু এসেছে, একদম ঘর কিন্তু মোমো করছে হিং আর ঘিয়ের ফোড়নের। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে আমি ঢেকে রাখবো। ফাইনালি কিন্তু দেখো আমার ডিম হিঙ্গার রেসিপি কিন্তু একদমই রেডি, একদম ইউনিক একটা রেসিপি, তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। ফিরে আসছি 5 মিনিট পর। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। এটা ফ্রাইড রাইসের সঙ্গেও তোমরা ট্রাই করতে পারো, ফ্রাইড রাইস বিরিয়ানির সঙ্গেও খারাপ লাগবে না। দেখো দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। তোমরা কিন্তু দেরি না করে এই ডিমের ইউনিক রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবে বাড়িতে। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছো। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। এই ইউনিক রেসিপিটি আজই ট্রাই করে ফেলো দেরি না করে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।